সাহেব নীতি সংসদ কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও আমার স্নেহের ছাত্রবৃন্দ, আজকে আমরা কোরআন কারীমকে সামনে রেখে এই মিলাদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন, আর আমরা এই কোরআনকে পিছনে রাখার কারণে আমরা অপমানিত, অবহেলিত। আমার ভাইয়েরা এই কোরআনকে প্রতিযোগিতার মাধ্যমে যে সম্মান প্রদর্শন করেছেন, আমি আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে স্বাগতম জানাইতেছি। এই কোরআন আল্লাহর এই কিতাবকে যথেষ্ট সম্মান দিয়ে আসতেছেন, তাই অবশ্যই দুনিয়াতেও তারা সম্মান অর্জন করবেন এবং আখিরাতেও তারা মহান রব্বুল আলামিনের দরবারে এসেছেন। অদূর ভবিষ্যতে যেন এই কোরআনের প্রতিযোগিতাকে সামনে রেখে এই কাজ ওনারা চালিয়ে যান। আল্লাহ পাক ওনাদের দীর্ঘ হায়াত দান করুন, দুনিয়া এবং আখিরাতে ওনাদের সফলতা অর্জন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাদ্রাসা প্রধানিকারা। আরবি আল্লাহ সংসদে বিগত 12 বছরের কার্যক্রমের উপরে পুরস্কার বিতরণ উপলক্ষে এবং ওনার রোগের মাত্রা কামনা করে আজকে মিলাদে উপস্থিত হয়েছে। আমরা এটা আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে ওনারা যে আমাদের মাদ্রাসার মধ্যে বিশেষ করে কোরআন শরীফের মধ্যে আমাদের এই শ্রমটা এবং টাকাটা আমাদেরকে দিতেছে। এছাড়া আমাদের বিভিন্ন মাদ্রাসার লেখাপড়াও উন্নত হয়েছে। যেহেতু আমরা এইখানে পরীক্ষা একটা মূলক রাখা হয়েছে, এই পরীক্ষার মধ্যে যেহেতু ছাত্ররা অনেক সময় শ্রম ব্যয় করে এবং লেখাপড়া যেহেতু পরীক্ষা দিতে হবে, সেই হিসেবে আবার এই টাকাটা নিয়ে তারা কিছু নাস্তা পানি এবং আল্লাহর কোরআন করার মধ্যে এবং বিভিন্ন উপকারের মধ্যে তারা এই টাকাটা ব্যয় করতেছে। যদি আজকে এই টাকাটা দেওয়ার কারণে আজকে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে অনেক উপকার হইতেছে, এটিম ছাত্ররা নাস্তা খাইতে পারতেছে এবং যারা এই সহযোগিতা করে আজকে আরবাড়ি সিটি সংসদ থেকে যারা টাকা দিয়েছে, সদস্য যারা আছে, তাদেরকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে অত্যাধিক ধন্যবাদ জানাই। যেহেতু এইটা যেন বড়দায় আমাদের এই মাদ্রাসাগুলির মধ্যে, বিশেষ করে হেফজের মধ্যে যে কোরআনের মধ্যে যে টাকাটা ব্যয় করা হইতেছে, আমরা এখন যা পাবো আশা করি যদি ওনারা আরো চেষ্টা করি, তাহলে নিম্নস্তরের যে একটা ছাত্র 1200 টাকা করে পায়, তাহলে প্রতি মাসে তার 100 টাকা সে তার নাস্তার মধ্যে ব্যয় করতে পারে। আমরা বলবো যে আল্লাহ পাক যেন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থা যেন আল্লাহ পাক যেন তাদের ব্যবসা বাণিজ্য উন্নত করে এবং আর্থিক টাকা যদি তারা বাইরে ব্যয় করে দিতে পারে, তাহলে আমাদের প্রত্যেকটি মাদ্রাসা ছাত্র যারা পড়বে তাদের নাস্তা খাওয়ার জন্য ভালো হবে। এবং বিশেষ করে আরবাড়ি হালদার সিটি সংসদে যারা মিউনিসিপাল কমিটি আছে, যারা সভাপতি আছে এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা দেওয়া এই প্রতিষ্ঠানকে সংসদ বেরিয়ে আসছে, যেটা হচ্ছে কম বেশি যাই হোক 12 বছর আমরা এই মাদ্রাসায় কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাহায্য মতো। আমরা তো সমাজের এখন কোনো অংশ নেই, আর আমরা সেটা করতে পারবো না, আমাদের সাহায্য মতো আমরা চেষ্টা করতেছি যদি করা যায়। আপনারা জানেন বুঝে যাবেন যে আপনাদের এই ইসলামিক ভিত্তি শাখা বা টোটাল অ্যাক্টিভিটিসের 85% বা 90% অ্যাক্টিভিটিসের ইসলামিক শিক্ষা আছে। সুতরাং আপনাদের প্রতি আমাদের সহানুভূতি প্রচুর, এতে কোনো আপত্তি করার কথা না। আর একটা কথা বেরিয়ে আসছে মাদ্রাসা প্রধান সদরের কাছ থেকে, যেটা হলো ম্যানেজিং কমিটি।
আসলে এই বছর পর্যন্ত এককভাবে আমরা দু চারজন লোক এটাকে করার চেষ্টা করেছি, কিন্তু এখন যেহেতু আমরা আশা করি যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা ব্যাপক রূপ নেবে, সুতরাং আমাদের আরো বংশের যারা আছেন, যারা নেক্সট জেনারেশন, আমাদের যে ফার্স্ট জেনারেশনটা করতেছি এটা একসময় এটা হয়তো শেষ হয়ে যাবে। যদি বিকল্প কোনো একটা স্টেজ না আসে, বিকল্প কোনো প্রতিনিধিত্ব না আসে, তাহলে হয়তো প্রশ্ন করে যাবে। এই জন্য আমরা আপনার চেষ্টা করছি এটা কমিটি গ্রহণ করার জন্য, যেটা আরো সক্রিয়। হয়তো আমি একভাবে আমরা যোগাযোগ করছি, আপনারা হয়তো ঠিক মতো রাজনীতি করতে পারিনি, অনেকটা প্রতিবন্ধক ছিল। আগামী বছর থেকে ইনশাল্লাহ আশা করি সেগুলো আরো স্মুথলি হবে। এবার আমরা একটা কমিটি ফর্ম করবো, আপনাদের বলবোই আপনাদের জন্য রাখা ভালো। এরপরে আমরা আমার পারিবারিক মিটিং আছে, ওখানে আমরা এটা করবো। তো আমাদের কমিটি অবশ্যই থাকবে এবং সেটা আরো অ্যাক্টিভ করে বিশ্বাস করি আপনারা দোয়া করবেন যাতে চলমান থাকে। এই প্রক্রিয়ায় এখন আরবি আজাদ সংসদের 12 বছরের কার্যক্রমের উপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, অনুরোধ করছি মাদ্রাসা প্রধান ব্যস্ত হবে। যারা এই কাজে আঞ্জাম দিতেছে তাদের পিতা মাতা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের ভিতরে আছে, তারাই তার প্রতিফল পাইতেছে, এখনো পাইতেছে এবং কিয়ামত পর্যন্ত তা পাইতে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা কাজ মানুষের নিয়তের উপরে নির্ভর করে। তো তাদের এই স্মৃতি সংসদের কাজগুলো একমাত্র আখিরাতের উপরে আখিরাতের নিয়তের উপরে নির্ভর। দুনিয়াতে তাদের কিছু চাওয়া পাওয়া নাই, দুনিয়াতে তাদের কোনো আশা নাই, একমাত্র আশা হলো পরকালের কথা। পরকালে কিভাবে তারা শান্তি থাকবে, পরকালে কিভাবে শান্তি পাবে, সেই দিকে লক্ষ্য করেই আর তাদের এই কার্যক্রম। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, এই হাদিসের সত্য, আর তাদের এই কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হইতেছে, আর এই কাজের সব তারাই একমাত্র ভোগ করবে। তো এই কাজটা যেন দীর্ঘ 12 বছর যাবৎ যেভাবে সুন্দরভাবে চালু হয়ে আসছে, এভাবে কিয়ামত পর্যন্ত চালু থাকুক, এভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকুক, এটি আমাদের আশা। আর আল্লাহ যেন এই আরওয়ানি হালদার স্মৃতি সংসদের এই ভিত্তি কেউ লক্ষ্য করে তাদের পিতা মাতা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, তাদেরকে যেন মাফ করে দেয়। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। এবারে আমি আমার সংক্ষিপ্ত মাদ্রাসা কিন্তু কম এবং সহকারী কিন্তু ছাত্রছাত্রী তো বাংলা আজকে আরকালি আল্লাহ সংসদ 12 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। এটি একটি প্রশংসনীয় অনুষ্ঠান।